গ্রামীণ ফোন যে অফিস আছে 1212 নাম্বার ফোন দিলাম, আমার এই সমস্যা, আপনার তো অফিস কোথায়, আমি অফিসে যাব, এইভাবে বলেছি। তারপর কয়েকবার বলেছি, কয় স্যার আমরা দেখছি। আমি কি আপনার দেখতে হবে না, আপনার অফিসটা কোথায় বলবেন না বলবেন সেটা বলেন। স্যার হ্যাঁ অমুক জায়গা দেন, আমার দিয়ে পাঠালো, বসুন্ধরা দিয়ে পাঠালো। ওরা ওরা পাঠালো আপনাকে? হ্যাঁ স্যার আপনি বসুন্ধরা, আপনি যে কথা বলতে পারেন। ওরা তো সত্যি বলেছে ওটা মেইন সেন্টার। হ্যাঁ আমি ওখানে গেলাম যে আমাকে ভিতরে ঢুকতে দিল না। পরে বললাম বলে আপনাদের মেনকে, আমি তাজু ভাই এখানে এসেছি, মেনকে ডাক দিয়ে আনেন, আমাকে ঢুকতে দেবেন না, ডাক দিয়ে আনেন। একজন আসলো, কয় কি প্রবলেম, আমাকে এই প্রবলেম, কয় সেটা এখানে নাই। তখন কয় কোথায়, আমি বললাম কোথায়, তারা কয় কোথায় সেটা এখানে নাই। এটা আমি বললাম তাহলে এখানে কাজ কি, এখানে যে আমাকে কাস্টমার কেয়ারে এখানে ঠিকানা দিল, আমি আসলাম নিজের পকেটের টাকা দিয়ে আসলাম, তাহলে এখানে কাজটা কি হয় মানুষের, কয় এখানে সিমের সার্ভিস দিতে হয়, সার্ভিস দেয়। এই ব্যাপারে করে আমি আর কিছু আর কি করলাম না। পরে ঢুকতে পারলেন? ভিতরে ঢুকতে দিল, এইভাবে আমাকে আলোচনা হইলো না। ওখানে কি সাংবাদিক বা কেউ দেখেনি আপনাকে? দেখে নাই বলতে আমি খবরও দেয়নি, আমি ওইরকম যে একটা জিনিসের জন্য আমি তাদের খবর দিয়ে আনবো, হাইলাইট হয়ে যাবো, আমি তো ওইরকম না। আপনি যে এত বড় একটা প্রতিষ্ঠানে থ্রেট দেওয়ার জন্য গেলেন, খুঁজলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আপনার ভয় লাগে নাই? কেন ভয় লাগবে কোনো, আমার সমস্যা এই তো ধরে আমি মরি না জেলে যাব, সেটা ধরে আমি তো সত্যি কথা বলতে চাচ্ছি, আমি তো আমার জন্য চাই নাই, সবার জন্য আমার চরাঞ্চলের সমস্যা। পরে পরে আবার ফোন দিলাম, এই ব্যাপার, হ্যাঁ ফিরে আসার পরে আবার তখন ফোন দিচ্ছি, কি ব্যাপার আপনারা কি শুরু করছেন, এখন আমি কি করব, কার সাথে যোগাযোগ করলে পাবো। এক কথা আমার অঞ্চলে, চর অঞ্চলে 4G নেটওয়ার্ক লাগবে। কেন লাগবে, আমি যে চরে ভিডিও তৈরি করি, মনে করেন দুপুর 12টা বাজলো, 2টা বাজলো, ভিডিও ছাড়তে হবে, ফেসবুকের একটা গাইডলাইন আছে, গাইডলাইন ভিতরে ছাড়তে হবে। তো ভিডিওটা এখন এই জায়গায় বানাইলাম, নেটওয়ার্কের কারণে ছাড়তে পারতেছে না, অথবা ছাড়লে লোডিং হচ্ছে 3-4 ঘন্টা সময় লাগবে, নেটওয়ার্কের কারণে আবার লোডে নিচ্ছে না, হচ্ছে না। এখন ভিডিও বানাবো তাড়াতাড়ি, একটা ফেসবুকের গাইডলাইনে আপলোড দেবো, কোনটা করবো, একবার দিশে হারা। এইরকম হতে হতে পরে আর এক চরে যাইতে হয়, মানে লৌকোতে পাড়ি দিতে হয়, নাহলে গামছা পিনতে হয়, লুঙ্গি ভিজিয়ে সাঁতার কাটা দিয়ে, মানে এই পানি পাড়ি দিয়ে ওইবারে যে তাড়াতাড়ি ভিডিও ছাড়তে হয়, যেখানে 4G ফোন এইভাবে ধরতে হয়, যেখানে 4G নেটওয়ার্ক পায়, আসলে নেটওয়ার্ক, হ্যাঁ এইভাবে কষ্ট। এই কারণে দুঃখ কষ্ট দেখে আমি কই আগে গ্রামের ফোনে অফিস যেটা সেটা মেন অফিসে যাব। তখন আমার মেজাজ খারাপ হয়ে গেলো, এখানে ঢুকতে দিল না, তাহলে আবার ফোন দিই, আপনারা ফালতুমি শুরু করছেন, কোন জায়গায় গেলে পাবো সেটা বলেন, এবার লাস্ট। পরে আর এক জায়গায় দিয়ে পাঠালো, এই যে গুলশান। ও আবার নতুন করে অ্যাড্রেস দিন? হ্যাঁ আবার নতুন স্যার এখানে গেলে আপনার কাজ হইতে পারে। আমি কি ঠিক আছে, তাড়াতাড়ি অফিস কয়টা পর্যন্ত খোলা থাকবে না থাকবে, আমি কিন্তু একবার ফেরত গেলাম, আর কিন্তু এরকম হতে চাই না। পরে হয়তো হয়তো ওই জায়গায় গেলাম, ওই জায়গায় টিকিট কেটে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল আসি আমি আজকে আসি, আমিও আসি, শেষ দেখেই ছাড়বেন? এটা শেষ দেখে ছাড়বো। ওই তো হয়তো পরে ডাক পড়লো আমার, তাজু ভাই আসলাম, কয় আপনার সমস্যা প্রবলেম কি আপনার বলেন। আমার প্রবলেম এই যে ভিডিও আপলোড দিয়ে আর এক চরে এইভাবে ভিজে এসে লোক দিয়ে পারা হয়, ভিডিও আপলোড দেওয়া লাগে, ভিডিও বানাই এক চরে, আপলোড দেয় আর এক চরে, এই 4G নেটওয়ার্ক পায় না। আচ্ছা আচ্ছা দেখতেছি, ওরা ম্যাপ দেখে না কি দেখে, ওই দিকে ওনাদের ব্যাপার। আসলে কয় দেখতেছি, আপনার অভিযোগটা আমরা লিখে নিতেছি, কাস্টমার কেয়ার আমাদের সিনিয়র পার্সের লোক আছে, তাদের কাছ থেকে আমি পাঠাইতেছি, আপনার নাম্বারটা দেন, আপনাকে ফোন দিতে পারে। আমি আবার যে নাম্বার, আমি যে লাইভ চলাই যে নাম্বার কারো দেই না, সেই নাম্বারটা ওনাকে দিলাম, আমি ফোন দিলে তো আমি পাই। এরকম হতে হতে নিল, এই যে মনে করেন কয় মাস, 1-1.5 মাস হয়ে যায়, এখন পর্যন্ত ওরা কোনো উদ্যোগ নেয়নি। আচ্ছা, তার মানে এটা নিয়ে আপনার একটা ব্যাপক আক্ষেপ আছে, কষ্ট আছে। আবারও এটা শেষ দেখে আমি ছাড়বো, এটা নিয়ে কার সাথে বৈঠক করা যায়, কার সাথে আলোচনা করা যায়, এখন তো আমার অভিজ্ঞতা বাড়তেছে। আসলে চর অঞ্চলটা কেউ গুরুত্বমান করতেছে না, চর অঞ্চলে আরো সমস্যা আছে, শিক্ষার হার চর অঞ্চলে কম।
কেন কম? স্কুলের সংকট, বিদ্যালয়ের সংকট? স্কুলে একটা হলো সংকট আছে, স্কুলে সমস্যা আছে, শিক্ষকরা সমস্যা আছে, সেটা তদন্ত নিতে হবে উপজেলার থেকে কি জেলার থেকে, যে শিক্ষা বোর্ড থেকে তদন্ত হবে। এই যে এই লোকগুলো আসে না। মানে পুরো সিস্টেমটা নিয়ে একটা তদন্ত হওয়া উচিত। হ্যাঁ, অনেকগুলো যেমন সমস্যা শহরে কিন্তু সমাধান হয়, করা উচিত। 6 মাস পর হোক, 3 মাস পর হোক, মাসে হলেও হয়, শহরে হয়, শুধু আমার চরাঞ্চলে হয় না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে করতে পারবো। তারা ফোনের মাধ্যমে নেয়, ওই যে তারা চরাঞ্চলে আসে, সারা দিন যায় চলে। আবার ফোনেও তো ঠিকঠাক যোগাযোগ, হ্যাঁ, ওখানে এরকম। নেটওয়ার্কের প্রবলেম আছে। নেটওয়ার্কের প্রবলেম। আসলে এই জিনিসটা আমি কার সাথে বৈঠক করলে পাবো, কার সাথে বৈঠক করব, আমি সমাধানটা পাবো, এটা আমার আশা আছে, কিন্তু আমি এটা একবার দিশেহারা হয়ে গেছি।